মালদার রাস্তার অনাথ শিশুকে দত্তক নিলেন বর্ধমানের দম্পতি। বিয়ের 10 বছর পরেও নিঃসন্তান ছিলেন বর্ধমানের এক দম্পতি। অবশেষে মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় দম্পতির সংসারে এলো ফুটফুটে এক কন্যা শিশু। বর্ধমান থেকে মালদা এসে জেলা প্রশাসনের সহযোগিতায় অনাথ 10 মাসের কন্যা সন্তানকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি। বর্ধমানে কালনা এলাকার এই দম্পতির হাতে আইনজীবী আইনিভাবে দত্তক কন্যা সন্তান তুলে দিলেন মালদার জেলা শাসক। জানা গেছে, বর্ধমানের কালনায় পেশায় বস্ত্র ব্যবসায়ী বসাক দম্পতি। বছর 10 আগে 7 পাকে বাধা পড়ে দুজনে। সন্তান দত্তক নেওয়ার কথা ভাবেন ওই দম্পতি 2019 সালে সরকারি পোর্টালে এই বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানান। তার আবেদনে খতিয়ে দেখে মালদা সরকারি হোমে থাকা 10 মাসের কন্যা সন্তানকে হাতে তুলে দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়। জেলা শাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, গত 1.5 বছর এইভাবে 8টি শিশুকে দত্তক দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দত্তক দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর আর্থিক সঙ্গতির পাশাপাশি মানসিক প্রস্তুতি সহ অন্যান্য বেশ কিছু মাপকাঠি খতিয়ে দেখা হয়। ইতিমধ্যে আরো বেশ কিছু আবেদন জমা হয়েছে, সেগুলি খতিয়ে দেখে প্রশাসনিক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমাদের এখানে যেগুলো বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায় এবং আমাদের হোমসে রাখা হয়, তাদের পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করলে অ্যাডপশন হয়। আগে ফস্টার কেয়ারে দেওয়া হয়। সো ইটস এ রুটিন এক্সারসাইজ। তাতেই আজকে একজন ছোট্ট বাংলার বাচ্চা মেয়ে 10 মাসে, তার অ্যাডপশন একজন পরিবার কালনা থেকে তারা পোর্টালে অ্যাপ্লাই করেছিলেন এবং অ্যাপ্লাই করে সেটা বিভিন্ন প্যারামিটার্স দেখে করে সেটা দেওয়া হয়। সেটাই আজকে দেওয়া হলো এবং এতে সেই বাচ্চাটার ভবিষ্যৎ স্বাস্থ্য আরো ভালো থাকবে। আমরা অন এন্ড অফ সেটা চলতেই থাকে। প্রত্যেক মাসে একটা দুটো বাচ্চা যে আছে অ্যাডপশন হয় এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি যারা অ্যাডপশন করছেন এবং তাতে আমরা দেখতেও পাচ্ছি ফলো আপ করে যে বাচ্চাদের খুব ভালো স্বাস্থ্য এবং আরো অন্যান্য যে প্যারামিটার্স আছে সেগুলো ডেভেলপ হচ্ছে এবং তাদের পড়াশোনার দিক দিয়েও তারা আরো এগিয়ে যাচ্ছে। আমরা 2019 সালে এটার জন্য মানে ইয়ে করেছিলাম। আমাদের ফরেন্সিক দুজনেই মানে একটা সমস্যার কারণে মানে আমরা ইয়ে করেছিলাম যে অ্যাডাপ্ট করব দিয়ে ওইভাবে আমরা ইয়ে করেছি। এবার ঠাকুর আমাদের ওটা দিয়ে ওটা আমরা খুশি, আমাদের হোক আর না হোক তাতে আমাদের কোনো আফসোস নেই। এই প্রসেসে বলতে এটা হচ্ছে আমাদের সেই অনলাইনে কি আমরা বর্তমানে তারাই একটা ইয়ে করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম 4 বছরের ওপরে। 2019 সালের শেষের দিকে আমরা অ্যাপ্লাই করেছিলাম।